বিল্ডিংকে ভেঙে ফেলতে হবে। এই বিল্ডিং তো স্যাংশন ছাড়া হয়ে গেছে। आइडेंटिफाई करने के बाद मैं एडवांस में यूपी से 2 दर्जन जेसीबी मैं ऑर्डर दे चुका हूँ। বদলে গেছে সরকার, বার্তা এবার পরিষ্কার। নেতাদের পকেটে টাকা গুঁজে বেআইনিভাবে বাড়ি তুলে দেওয়া, নিরীহ সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, এসব আর বরদাস্ত নয়। তিলজলার অগ্নিকাণ্ডের পর বুধবারই স্পষ্টভাবে তা বুঝিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। যে বার্তার পরই বেআইনি নির্মাণ ভাঙতে অ্যাকশনে নেমেছে বুলডোজার। কেটে দেওয়া হয়েছে জল ও বিদ্যুতের লাইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, এবার থেকে কলকাতার বেআইনি নির্মাণের ভবিষ্যৎ এটাই। আগামী দিনেও সরকার এই কঠোর অবস্থান নিয়েই এগোবে। কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। কার্যত একই হুঁশিয়ারি শোনা গেছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর মুখেও। আমাদের দপ্তর থেকে আমরা নোটিশ পাঠাচ্ছি যেগুলো বেআইনি বিল্ডিং রয়েছে, যেখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, স্পেশালি সেইগুলো আমরা তাদেরকে রিকোয়েস্ট করব তাদের কাছে পেপারস থাকলে আমাদের কাছে দিতে। কিন্তু ওনারাও যদি পেপারস না দিতে পারে না, সেই বিল্ডিংটা যদি ইলিগাল হয়, তো সেই বিল্ডিং তো আমরা রাখতে দেবো না। जो भी हमारे केएमसी एक्ट में जो भी प्रोविजंस हैं उन्हीं को इन्वोक कर रहे हैं हम लोग, और उसी हिसाब से एक्शन लेंगे। हम लोगों ने अपना रिपोर्ट सबमिट कर दिया है। स्टेट गवर्नमेंट का जैसा डायरेक्शन होगा हम लोग उसी हिसाब से करेंगे। वी विल नॉट अलाउ एनी काइंड ऑफ अनऑथराइज्ड कंस्ट्रक्शंस इन कोलकाता।